তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে একক পরিবার কাকে বলে, একক পরিবার কি, একক পরিবারের সংজ্ঞা বা একক পরিবার বলতে কি বোঝাও। তো আজকে শুধু আমরা এই প্রশ্নটাই জানবো যে একক পরিবার কি, একক পরিবার কাকে বলে, একক পরিবারের সংজ্ঞা, একক পরিবারটা কি সেটা আজকে জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এটা বেল বাটন কল ফোন করবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা থাকে সবসময়, কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে শুধু আমরা জানবো যে একক পরিবার কি, একক পরিবার কাকে বলে, একক পরিবারের সংজ্ঞা, একক পরিবার বলতে কি বোঝায় বা কি বুঝো। তো প্রশ্নটা কিন্তু আরো বিভিন্নভাবে করা যায়, উত্তর কিন্তু একই, যেহেতু মূল জিনিসটা একই, একক পরিবার। তো তোমাদের কাছে জানতে চাই যে একক পরিবারের যে পরিচয়টা আছে ওই সম্পর্কে কিছু, ওই সম্পর্কে কিছু লিখে দিলেই হয়ে যায় এই প্রশ্নের উত্তরগুলো, যেহেতু এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। আর তোমাদের কাছে যদি বলে যে একক পরিবার এটার ব্যাখ্যা করো বা বর্ণনা করো, তাহলে একটু বাড়িয়ে লিখতে হয়, কারণ বর্ণনা এবং ব্যাখ্যা এই দুইটা কখনোই সংক্ষিপ্ত প্রশ্ন লেভেলে পড়ে না, এগুলোর লেভেল আলাদা। যেমন যে এখানে যে চারটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তুমি যে প্রশ্নটা দেখতে যাচ্ছ, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। আর যদি তোমার একক পরিবার এটা ব্যাখ্যা করতে বলে বা একক পরিবার এটা বর্ণনা করতে বলে, তাহলে এটা তোমার প্রশ্নের লেভেলে পড়ে না। যদি সংক্ষিপ্ত প্রশ্ন তুমি এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, আর ওইগুলো হলো বর্ণনামূলক প্রশ্ন। তো বর্ণনামূলক প্রশ্নের সাথে অনেকেই এখন অপরিচিত, কারণ বর্ণনামূলক প্রশ্ন এটা আগে ছিল, আগে সৃজনশীল ছিল না, এখন সৃজনশীল চলে আসছে, বর্ণনামূলক প্রশ্ন ওইগুলো আসে না। তো আমাদের সময় কিন্তু আসতো, আমরা যখন ফোরে ছিলাম, 3, 4, 5 থেকে কিন্তু সৃজনশীল চলে আসছিল, এবং 4 থেকেই হয়তো আসছিল, আমার এখন খেয়াল নাই। তবে আমাদের সময় বর্ণনামূলক প্রশ্ন ছিল, এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না। যদি তোমরা কমেন্ট করো যে কোনো প্রশ্ন লাগবে তোমাদের, তাহলে ওইটা ওই সময় দিয়ে দেওয়া হয়। যদি এরকম আমাকে সক্রিয় অবস্থানে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, এটুকুই তোমাদের কাজ। তোমাকে ভিডিওতে লাইক করতে হবে না, আমি এটা বলবো না তোমাকে লাইক করতে, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে। তোমার প্রায় 100K সাবস্ক্রাইব পূরণ হয়ে যাচ্ছে, তো সকলেই মিলে 100K ফ্যামিলি পূরণ করে দেবে। তো আশা করি বুঝতে পারছো। তো একক পরিবার কি, একক পরিবার কাকে বলে, একক পরিবারের সংজ্ঞা বা একক পরিবার বলতে কি বুঝো, উত্তরটা আজকে আমরা জেনে নেব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা সবসময় খোলা থাকে, কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের জন্য কেন আমি কমেন্ট বক্সটা খোলা রাখি, কমেন্ট বক্সে প্রশ্ন বলবে কোনটা লাগবো। আর তো আজকে দেখাই দেবো একক পরিবার কি, একক পরিবার কাকে বলে, একক পরিবারের সংজ্ঞা বা একক পরিবার বলতে কি বুঝো, বা এর বাইরেও প্রশ্ন করতে পারে একক পরিবারের একটা উদাহরণ দাও বা একক পরিবারের একটা বাক্য লিখো। আর যদি ব্যাখ্যা এবং বর্ণনা করতে বলে, আমি যে উত্তরটা দেখাই দেবো ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে, এবং জবাব দিবে তুমি মনে মনে দিতে পারো বা কমেন্ট বক্সে দিতে পারো। কমেন্ট বক্সে দিতে হবে এমন না, তুমি মনে মনে দিলেও হয়ে যাবে। তো একক পরিবার কি, একক পরিবার কাকে বলে, তো উত্তরটা দেখো। স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে একক পরিবার বলে। একক পরিবার কি, একক পরিবার কাকে বলে, একক পরিবারের সংজ্ঞা, উত্তরটা আবার দেখে নেওয়া যাক। স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে একক পরিবার বলে। মানে একক পরিবার, এক পরিবার, একক পরিবার মানে হলো একটা পরিবার। স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে একক পরিবার বলে। আবার যৌথ পরিবার আছে, তারপর পরিবার কাকে বলে এগুলো আছে, ওইগুলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেবো। তো এখান থেকে তোমরা আমি যে কটা প্রশ্ন দেখাই দিই, প্রতিটা স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটা থামিয়ে তোমরা খাতায় লিখে চর্চা করবে। চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে, তাই বেশি চর্চা করতে হবে, তাহলে তোমাদের মনে থাকবে এবং পরবর্তীতে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো আজকের প্রশ্নটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাই যদি সাপোর্ট না করো আমাকে, তাহলে কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না। হয়তো আমার এই ভিডিওগুলোও প্রাইভেট করতে হবে তোমরা যদি সাপোর্ট না করো। তোমরা সাপোর্ট না করলে আমি কি করবো, ইউটিউবে ভিডিও আপলোড করলাম, ভিউ হইলো না, তোমরা দেখলে না, তাহলে আমি কি এমনি এমনি এই ভিডিও আপলোড করবো না। তাই সকলে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে, মনে মনে নিতে পারো, কমেন্ট বক্সে বলতে পারো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।